জায়গাটা অতি পরিচিত, চেনা প্রায় সবার, তবুও আমার যাতায়াতে লেগে থাকে বারবার। ঠিকই ভেবেছো, এটা হচ্ছে হলদিয়া সিটি সেন্টার শপিং মল। সেদিন চলে গেছিলাম আমি আর আমার বান্ধবী। ভেতরে ঢুকে জানতে পারলাম আমাদের এই কলেজের তোড়জোড় প্রোগ্রাম চলছিল। যেহেতু কলেজের প্রোগ্রাম চলছিল তাই সবাই চেনা জানা, স্যার ম্যাম থেকে জুনিয়র থেকে সবাই ছিল। সেখান থেকে বেরিয়ে আমি চলে গেছিলাম রিলায়েন্সে কিছু কেনাকাটা করার জন্য। আমি এন্ট্রি নেবার, আমার সাথে কোনো দুর্ঘটনা ঘটবে না এমন হতেই পারে না। তো প্রথমেই চলে গেছিলাম আমি কফি কাপ নিতে, কারণ আজ থেকে আমি ব্ল্যাক কফি ট্রাই করবো। যদিও আমার টেস্টটা একদম ভালো লাগে না, বাট ইটস গুড ফর হেলথ। আমার মধ্যে চলছিল অনেক কনফিউশন। মধ্যে চোখে পড়লো 99-এর এই যে ওয়াইন গ্লাসটা। এখানে রয়েছে যথেষ্ট কম দামে অনেক অনেক ভালো ভালো গ্লাসের কালেকশন। যারা তোমরা আমার মতো লিকার চা খাওয়ার জন্য গ্লাসের কালেকশন খোঁজো, একটু বড় লোকিয়া ভাবে ওয়াইন গ্লাসটা ট্রাই করছিলাম। গুলো নয়, যাবতীয় অনেক কিছু নেওয়া হয়েছিল, এবার হচ্ছে পেমেন্ট করার পালা। ওকে জিজ্ঞেস করলাম কি খাবি, ভালো কিছু? বললো তুই বল। আমি বললাম দই ফুচকা। বললো হ্যাঁ, যাই হোক আমার বাঁচিয়ে দিল পয়সাটা। সেটা বললাম দই ফুচকা আগেই বলেছিলাম এটা আমার অনেক ফেভারিট, দারুণ লাগে। তার মধ্যে ঘটেছিল একটা ঘটনা। প্রথমেই তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, তোমরা আমার প্রতিটা ভিডিওতে এতটা ভালোবাসা দেখিয়েছো, যার জন্য আমি এতটা হ্যাপি। আমার সাথে দেখা হয়েছিল আমার এক স্কুল ফ্রেন্ডের, তো আমি ওকে রীতিমতো চিনতেই পারিনি, কারণ ও বিয়ে হয়ে গেছিল। আর ও আমাকে চিনতে পেরেছিল প্রথম, তারপরে আমিও ওকে চিনতে পারি। ও আমাকে দেখে ভীষণ খুশি হয়েছিল। ইভেন ওর আমার প্রতি যে একটা কথা বলা বা ভালোবাসা, যেটা শুধুমাত্র রেসপন্সিবিলিটি নয়, যেটা দেখে মনে হচ্ছিল যে সত্যি রিয়েল। ও আমাকে বললো যে ও আমার ভিডিওগুলো দেখে, ওর ভালো লাগে। তো ওর আমার প্রতি যে এই ভালোবাসাটা ছিল না, এটাই আমার কাছে সব থেকে বড় পাওয়া। হচ্ছে আমার সেই স্কুল ফ্রেন্ড মানিশাও সত্যি খুব ভালো আর খুব সাদা ছিল। ওখান থেকে বেরিয়ে সোজা চলে গেছিলাম ক্ষুদিরামের মেলাতে। আর এই মেলার ভিডিও অনেক রয়েছে, আর আমি চাই না একই জিনিস দেখি তোমাদের বোর করতে।